আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপে এমন ঘটনা এর আগে আপনি কখনো দেখেননি। ১৯৫০ সাল থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এবং ১৯৯৩ সাল থেকে ফিফা র‍্যাংকিং শুরু হয়েছে। র‍্যাংকিংয়ে থাকা টপ ৪টা দল এর আগে কখনোই বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেনি, এবারই প্রথম। এই ৪টা দল হলো ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। ৪টা একে অপরের মুখোমুখি হবে। সেখানে স্পেনের বিপক্ষে খেলবে ফ্রান্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আচ্ছা, এই ৪টা দল নিয়ে যদি আপনাকে একটু কথা বলি, সেটা হচ্ছে ফ্রান্স নিয়ে আগে আসি। ফ্রান্স দুর্দান্ত একটা স্কোয়াড এবার ঘোষণা করেছিল। এই দলটাতে আসলে প্রথমের দিকে মনে হচ্ছিল হয়তো এই দলে ঠিকমতো মিডফিল্ডার খেলতে পারবে না বা মিডফিল্ডার ফ্লপ করবে ইত্যাদি ইত্যাদি। তবে তারা যেভাবে একাদশটা কম্বাইন করে তৈরি করছে, মানে এক কথায় অসাধারণ। এই দলের বেঞ্চে আছেন রায়ান চেরকি, আছেন ব্র্যাডলি ব্যারকোলা, আছেন থিও হার্নান্দেজ, আছেন শোমিনি ইত্যাদি ইত্যাদি, অনেক বড় নাম যাদেরকে দিয়ে আরেকটা একাদশ অনায়াসে সাজানো যাবে। এই দলটায় কোনো কিছুর অভাব নাই এবং তারা হট ফেভারিট হিসেবেই এই টুর্নামেন্টে এসেছেন এবং আশা করি এই দলটা চ্যাম্পিয়নও হবেন। তার কারণ এই দলটাকেই আমি সাপোর্ট করি। দ্বিতীয়ত যদি আসি স্পেন, স্পেন স্পেন বারবার সেই টিকি টাকা ফুটবল, টিকি টাকা পাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা ছোট ছোট পাসে নির্ভরশীল, এমনটাই বলা হয়। এবং কি এই বিশ্বকাপেও লাস্ট ম্যাচটা যদি আপনি দেখেন, তারা বেলজিয়ামের বিপক্ষে ছোট ছোট পাস খেলে অনেক অ্যাটাক বিল্ড আপ করেছে এবং সেখান থেকে পোস্টে শুট করেছে এবং সেখান থেকে গোলও পেয়েছে। বলা যায় স্পেন এই টিকি টাকা বা বল নিজেদের কন্ট্রোলে রেখে ফ্রান্সের সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের লড়াই করাবে। এবং তারপর যদি আসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলতে, আসলে এই দলটা নিয়ে আপনি কি বলবেন? আগেই তো আপনি বলে দিচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দলটাতে চ্যাম্পিয়ন মনোভাব আছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো বড় বড় নাম আছে। এই দলটাতে আছে লিওনেল মেসি, যিনি বিশ্বসেরা, যিনি জাদুকরী। আছেন মার্টিনেজ, আছেন ফার্নান্দেজ, আছেন এমি মার্টিনেজ। মানে তিনি গত বিশ্বকাপেও যা দেখেছেন, যদিও এই বিশ্বকাপে তিনি ফর্ম কিছুটা হারিয়েছেন, তবে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আর্জেন্টিনা অবশ্যই ভালো করবে। এবং শেষে যদি ইংল্যান্ড দলটাকে নিয়ে কথা বলি, এই ইংল্যান্ডকে নিয়ে কথা বলার আগেই আপনাকে ইংল্যান্ডের কোচটাকে নিয়ে কথা বলতে হবে। ইংল্যান্ড যখন এই বিশ্বকাপের দল ঘোষণা করে টমাস টুখেল, তখন তার দিকে আঙুল তুলেছিলেন, কারণ এই দলে অনেক বড় নাম নেই। এই দলটাতে ফিল ফোডেন জায়গা পান না, এই দলটাতে জায়গা পান না কোল পালমার, এই দলটাতে হ্যারি ম্যাগুইরের মতো ডিফেন্স লাইন আপেও জায়গা হয় না। তাহলে এই দলটাতে আছে কে? এই আছে কে নেই কে মাঝখানেও ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে তাদের নিজেদের যোগ্যতায়। তারা অসাধারণ ফুটবল খেলছে, তারা সুন্দর সুন্দর বিল্ড আপ করছে। তাদের মিডফিল্ড বেলিংহাম, গর্ডন, তারা যা করে দেখাচ্ছে, আর্জেন্টিনাকে অবশ্যই চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এবারের বিশ্বকাপে যেহেতু র্যাঙ্কিংয়ে থাকা ৪টা দলই সেমিফাইনাল খেলছে, অবশ্যই বলা যায় এই সেমিফাইনালগুলো কোনোটা ফাইনালের থেকে কম হবে না।